আসসালামু আলাইকুম। সাইকিয়াট্রির সর্বশেষ ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি এর আগে 3টা ভিডিওতে বাইপোলার ডিসঅর্ডার, ডিপ্রেশন, মেনিয়া এগুলো নিয়ে আলোচনা করছিলাম আমার ফার্স্ট ভিডিওতে। দেন সেকেন্ড ভিডিওতে হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার। দেন থার্ড ভিডিওতে হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার, সাথে মেলিঙ্গারিং এবং সিজারের সাথে পার্থক্য আমি বলছি। ওকে, ওইখানে মেলিঙ্গারিং সাথে একটা জিনিস আমি একটু আনকমপ্লিটেড করে রেখে দিয়েছিলাম, ওই বিষয়টা একটু করে ক্লিয়ার করে দিচ্ছি, যেটা আমার সেম পেজে এটা নোট করা আছে। দেখেন, মাথায় রাখবেন একটা কোয়েশ্চেন আছে কি, ইফ সিউডো সিজার ইজ ইন্টেনশনালি প্রডিউস দেন হোয়াট উইল বি ইউর প্রবেবল ডায়াগনোসিস। মনে রাখবেন, সিউডো সিজার যদি ইন্টেনশনালি প্রডিউসড হয় সেটা হচ্ছে কি মেলিঙ্গারিং। ওকে, সো মেলিঙ্গারিং ইট ইজ অ্যান ইন্টেনশনালি প্রডিউসড সিউডো সিজার। ওকে, সিউডো সিজার ইন্টেনশনালি প্রডিউসড হলে মেলিঙ্গারিং, এবং এখানে ট্রাই টু অ্যাচিভ সামথিং, এখানে কিছু একটা অর্জন করার উদ্দেশ্য থাকে। সো দুটা পার্থক্য, একটা ইন্টেনশনাল আর একটা আনইনটেনশনাল। যেটা আনইনটেনশনাল সেখানে নট ট্রাই টু অ্যাচিভ সামথিং, এখানে ট্রাই টু অ্যাচিভ সামথিং। এই জিনিসটা আমি আনকমপ্লিটেড রেখে দিয়েছিলাম। এবার আসি সিজোফ্রেনিয়া। এটা হচ্ছে একটা সাইকোটিক ডিসঅর্ডার। এটা একটা কম্বিনেশন ডিসঅর্ডার বলা যেতে পারে, বিকজ এখানে কিছু পজিটিভ সিমটমস থাকে, কিছু নেগেটিভ সিমটমস থাকে, দুটোর কম্বিনেশন মিলে হচ্ছে কি সিজোফ্রেনিয়া। পরীক্ষায় আসে, হোয়াট আর দ্য ফার্স্ট র্যাঙ্ক সিমটমস অফ সিজোফ্রেনিয়া, হোয়াট আর দ্য নেগেটিভ সিমটমস অফ সিজোফ্রেনিয়া। এগুলো প্রফে আসা কোশ্চেন, আমি একটা একটা করে সবগুলো আলোচনা করতেছি। দেখেন, ফার্স্ট র্যাঙ্ক সিমটমস কী কী আছে? হ্যালোজিনেশন আছে, মেইনলি অডিটরি হ্যালোজিনেশন। এছাড়া ডেলিউশন আছে, ডেলিউশন আবার 4 রকমের আছে। সাথে আছে কি আপনার ডেলিউশন, হ্যালোসিনেশন এবং হচ্ছে কি, এবং হচ্ছে থট ব্রডকাস্টিং, থট ইনসারশন, থট উইথড্রল। তাহলে এই তিনটা হচ্ছে কি আপনার ফার্স্ট র্যাঙ্ক আর পজিটিভ সিমটমস। আবার আরেকটা প্রফে কোয়েশন যে হোয়াট আর দ্য টাইপস অফ ডেলিউশন প্রেজেন্স ইন সিজোফ্রেনিয়া, এটা আসছে। তাহলে এর আগে একটু করে বলে রাখি, হোয়াট ইজ সিজোফ্রেনিয়া? ইট ইজ এ ওয়ান টাইপ অফ false belief. Okay, schizophrenia হচ্ছে ওয়ান টাইপ অফ false beliefs which is out of keeping of cultural background, এবং যদি আপনি ওই পার্সনটাকে 100% প্রুফ দিয়ে প্রমাণ করেন যে কি তার বিলিফটা ফলস, তাও সে বিশ্বাস করবে না। ওকে, সো যথেষ্ট পরিমাণ প্রমাণ দেওয়ার পরে যখন বিশ্বাস করবে না যে তার বিলিফটা ফলস, সেটাকে বলা হয় কি ডেলিউশন। সিজোফ্রেনিয়াতে কী কী ডেলিউশন থাকতে পারে? একটা হচ্ছে পারসিকিউটরি ডেলিউশন থাকতে পারে, মানে নিজেকে আরেকজন মেরে ফেলতেছে এরকম মনে হবে। ডেলিউশন অফ থট থাকতে পারে, ডেলিউশন অফ রেফারেন্স থাকতে পারে, ডেলিউশন অফ কন্ট্রোল থাকতে পারে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সোমাটিক ডেলিউশন। পরীক্ষায় আসে, হোয়াট আর দ্য টাইপস অফ ডেলিউশন প্রেজেন্স ইন সিজোফ্রেনিয়া। আবার সিওর 19-এ একটা কোয়েশ্চেন আসছে, 19 কি 20-এ, হোয়াট আর দ্য টাইপস অফ ডেলিউশন। ওকে, যদি টাইপস অফ ডেলিউশন আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই জিনিসগুলো লিখতে পারবেন। আবার টাইপস অফ ডেলিউশন প্রেজেন্স ইন সিজোফ্রেনিয়া আসে সেই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা লিখতে পারবেন। সো অনেকটা এক ডিলে দুই পাখি মারার মতো হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, আর যদি আসেন নেগেটিভ সিমটমস প্রেজেন্স ইন সিজোফ্রেনিয়া, তখন কী কী লিখবেন? নাম্বার 1 হচ্ছে কি ল্যাক অফ মোটিভেশন, দেন হচ্ছে ল্যাক অফ ইমোশনাল এক্সপ্রেস, সোশ্যাল আইসোলেশন, পুয়ার সেলফ কেয়ার, নিজের কেয়ার নিচ্ছে না, এরকম টাইপস। এগুলো হচ্ছে নেগেটিভ সিমটমস অফ সিজোফ্রেনিয়া। পরীক্ষায় এই সিমটমসগুলো দিয়েই দিবে, আপনাকে ডায়াগনোসিস করতে হবে আইদার ইট ইজ সিজোফ্রেনিয়া অর এনি আদার সাইকিয়াট্রিক ডিজিজ। যাই হোক, আর একটা প্রফের মোস্ট কমন কোয়েশ্চেন, হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ সিজোফ্রেনিয়া, তখন কী লিখবেন? সিজো এফেক্টিভ ডিসঅর্ডার, আরটা হচ্ছে কি ডেলিউশনাল ডিসঅর্ডার। সিজো এফেক্টিভ, আরটা হচ্ছে কি ডেলিউশনাল ডিসঅর্ডার। আর কি ট্রিটমেন্ট প্রোটোকল আপনি মেনটেন করবেন ইন কেস অফ সিজোফ্রেনিয়া? কী লিখছে দেখেন, ওগুলো তো শুরুতে লিখবেন যে রিঅ্যাসিওরেন্স, কাউন্সিলিং, অ্যাডভাইস, এগুলো সব লেখার পর কী লিখবেন? কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আছে, ইলেকট্রিক কনভালসিভ থেরাপি আছে, অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইউজ করা হয় ইন কেস অফ সিজোফ্রেনিয়া। সো অ্যান্টিসাইকোটিক মাস্ট লিখবেন। ওকে, তাহলে এই হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকল। এখন আপনাকে অ্যান্টিসাইকোটিক ড্রাগের নাম জানতে হবে উইথ সাইড ইফেক্ট, সাথে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক কী কী আছে সেটা সহ জানতে হবে। সব প্রফের কোয়েশ্চেন বলছি। ওকে, যেমন নেম অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এটা সিইউতে আসছে অনেকবার। কী কী আছে? হ্যালোপেরিডল, ফ্লুপেন্টিক্সল, ক্লোজেপাইন, ওলানজাপাইন, রিসপেরিডন, ক্লোরপ্রোমাজিন। তাহলে এই 6টা মিনিমাম জানতে হবে। এর মধ্যে এই যে ক্লোজেপাইন, ওলানজাপাইন, রিসপেরিডন, এই 3টা হচ্ছে অ্যাটিপিক্যাল টাইপ অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ। অ্যাটিপিক্যাল ড্রাগের একটা সাইড ইফেক্ট হচ্ছে কি, তারা ওয়েট গেইন করে। এটা হচ্ছে সাইড ইফেক্ট অফ অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এজেন্ট। ওকে,
আর কমন সাইড ইফেক্ট সবগুলো মিলেও কিন্তু জানতে হবে। কি দেখেন, এটা কিন্তু পার্কিনসনিজম বা লাইক সিমটমসগুলোকে কী করে অ্যাগ্রাভেট করে। ওকে, সো অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো খেলে ডোপামিন নিউরোট্রান্সমিটারের উপর কী হয়, কিছু অ্যাবনরমালিটিস তৈরি হয়, যার কারণে কী হয় পার্কিনসনিজম হতে পারে, একাথিসিয়া হতে পারে, ট্যাডিভ ডিসকাশনিয়া হতে পারে, অ্যাকিউট ডিস্টোনিয়া হতে পারে। সো এগুলো হচ্ছে পার্কিনসনিজম লাইক সিমটমস অথবা এক্সট্রা পিরামিডাল সিমটমসও বলা হয়ে থাকে। ওকে, এছাড়া কিছু অ্যান্টিকোলিনার্জিক কী হয় সাইড এফেক্ট হয়, যেমন অ্যান্টিকোলিনার্জিক মানে প্যারাসিম্পেথিক, সব ধরনের সিক্রেশন কমে যাওয়া, ড্রাই মাউথ, ড্রাই স্কিন, ল্যাক্রিমেশন কমে গেলে ব্লাড ভিশন, আর তারপর ইন্টেস্টিনাল সিক্রেশন কমে গেলে কনস্টিপেশন, ইউরিনারি সিক্রেশন কমে গেলে ইউরিনারি রিটেনশন, সেমিনাল ফ্লুইড সিক্রেশন কমে গেলে ইম্পর্টেন্স, অল টাইপস অফ সিক্রেশন কমে যায়। এটা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক সাইড এফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ। তাহলে পার্কিনসন এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট বলবেন, অ্যান্টিকোলিনার্জিক সাইড এফেক্ট বলবেন, ওয়েট লস বলবেন, ওয়েট গেইন বলবেন, আর কিছু আপনার হাইপার সেন্সিটিভিটি লাইক রিয়েকশনও করতে পারে কে, এই অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো কিছু হাইপার সেন্সিটিভ লাইক রিয়েকশনও করতে পারে। ওকে, তারপর আর কি জানতে হবে, ডোজ। এই ডোজটা জানতে হবে, আপনার মুখস্থ করতে হবে যে রিসপেরিডন বা যে কোনো একটা অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এজেন্টের ডোজ মুখস্থ করেন। আমার মতে রিসপেরিডনটা মুখস্থ করেন, এটা সহজ, 2 থেকে 16 মিলিগ্রাম ডেইলি খাবে রিসপেরিডন। ওকে, আর এই কোয়েশ্চনটা, এই DSM-4 ক্রাইটেরিয়া অফ সিজোফ্রেনিয়া মাস্ট লাগবে, এটা হচ্ছে 7 স্টার, বিকজ এটা দিয়ে আপনার কোয়েশ্চন হয়, এটা দিয়ে কোয়েশ্চনের যে স্কিমটা থাকে উপরে সেটা তৈরি হয় এটা এই পয়েন্টগুলো দিয়ে, প্লাস আপনার যে কোয়েশ্চনগুলো আলাদা আলাদা করে থাকে ওখানেও লিখতে পারে কি হোয়াট আর দ্য আদার্স DSM-4 ক্রাইটেরিয়া ফর দিস ডিজিজ অর সিজোফ্রেনিয়া। ওকে, উপরে ধরেন 1-2টা থাকবে, বাকি 2-3টা আপনার লিখতে হতে পারে, এরকম কোয়েশ্চন আসছে। ওকে, তাহলে DSM-4 ক্রাইটেরিয়া অফ সিজোফ্রেনিয়া কী কী আছে, ডেলিয়েশন, হ্যালোজিনেশন, ডিসঅর্গানাইজড স্পিচ, ক্যাটাটনিক বিহেভিয়ার, নেগেটিভ সিমটম। সো দিস 5 আর দ্য DSM-4 ক্রাইটেরিয়া অফ সিজোফ্রেনিয়া। ওকে, এখন দেখেন আমি আপনার জন্য একটা কোয়েশ্চন পড়ি, আপনি কোয়েশ্চনটা পড়লেই বুঝবেন যে আসলে সিজোফ্রেনিয়া থেকে আসে কোয়েশ্চন কীরকম। দেখেন একটা কোয়েশ্চন আছে কি, ফর দ্য লাস্ট 3 years a 22 years old college student was increasingly withdrawal with poor self care। দেখেন poor self care বললো, সেটা একটা নেগেটিভ সিমটমস। হিজ কেয়ার গিভার স হিম মার্টারিং উইথ ক্লিঙ্গিং দ্য হাউস মেম্বার আউট অফ ফেয়ারফুলনেস অফ বিং কিল্ড। ওকে, সো এখানে সে কিন্তু ফলস বিলিভ করতেছে একটা, সাথে তার উইথড্রল মানে একটা নেগেটিভ সিমটমস আছে, একটা পজিটিভ সিমটমস আছে। সো মাই ডায়াগনোসিস ইজ সিজোফ্রেনিয়া। Write down the diagnosis if the symptoms are for 3 months। এক কাজ করতে পারেন, এই কোয়েশ্চনটা বললো যে কি ফলস, এইখানে যেটুকু কোয়েশ্চন এতে দিল পরে বিতে দিল, যে কোয়েশ্চনটা দিল একটু রিলেট করে যদি অ্যান্সার করেন তাহলে একটু সহজ হয়। কীরকম দেখেন, বিতে দিল যে এই ডায়াগনোসিসটা আগামী 3-4 মাস পর কী হবে। রাইট ডাউন দ্য ডায়াগনোসিস ইফ দ্য সিমটমস আর ফর 3 months। ওকে, দেখেন যদি এখানে লাস্ট 3 years ধরে আছে সেজন্য লিখবেন আপনি সিজোফ্রেনিয়া, আর যদি ইফ দ্য সিমটমস আর ফর 3 months ধরে থাকতো তখন আপনি লিখতেন সিজো ইফেক্টিভ ডিসঅর্ডার লিখতে পারেন। ওকে, আর মেনশন 4 নেগেটিভ সিমটমস আমি একটু আগে মেনশন করছি। নেম অফ দ্য ওয়ান অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ উইথ ডোজ, অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক রিসপেরিডন লিখেন, ডোজ লিখেন 2 থেকে 16 মিলিগ্রাম ডেইলি। এই জিনিসটা একটু করে আপনারা দেখে নেবেন, যেটা আমি একটু কনফিউশন হচ্ছে সেটা হচ্ছে ডিউরেশন দিয়ে কীভাবে সিজোফ্রেনিয়া এবং সিজো ইফেক্টিভ ডিসঅর্ডার আলাদা করা যায়। এটা জানুয়ারি 18 আসছে। আমি আবারও বলছি, এখানে এতে যদি আপনি সিজো ইফেক্টিভ ডিসঅর্ডার লিখেন, বিতে লিখবেন সিজোফ্রেনিয়া, আর এতে যদি সিজোফ্রেনিয়া লিখেন, বিতে লিখবেন সিজো ইফেক্টিভ ডিসঅর্ডার। ওকে, একটু কষ্ট করে দেখে নেবেন যে 3 মাসের হিস্ট্রি থাকলে কী হয়, লাস্ট 3 years হিস্ট্রি থাকলে কী হয়। আমি একটু লিটল কনফিউশন ইন দ্যাট কেস। সো আমি আপাতত অ্যাবিটাকে সাফেল করে অ্যান্সার দিচ্ছি, যে অ্যাবি অ্যান্সার এইভাবে হয় যে একটা সিজো ইফেক্টিভ হলে আরেকটা সিজোফ্রেনিয়া হবে, আরেকটা সিজোফ্রেনিয়া হলে আরেকটা সিজো ইফেক্টিভ হবে, এই টাইপসের হবে। ওকে, আর এই টাইপের কোশ্চেন আছে। আরেকটা কোশ্চেন আছে কি জানেন, যে এটা জুন 18 আসছে, যে ফর দ্য লাস্ট 1 year a 20 years old university student developed an abnormal belief যেহেতু বললো ইট ইজ এ কেস অফ ডেলিউশন। আর কি বললো, অফ বিং ফলোড অ্যান্ড কিডন্যাপড বাই সাম পিপল,
সে কিন্তু মনে করতেছে তাকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে যাবে, এরকম একটা বিশ্বাস করতেছে। শি অলসো মেনশন অ্যাবাউট হেয়ারিং দেয়ার ভয়েসেস ডিসকাসিং অ্যাবাউট দ্য ম্যাটার। সে অডিটরি হ্যালোজিনেশন আছে, তাহলে তার হ্যালোজিনেশন আছে, অডিটরির সাথে সিজোফ্রেনিয়া আছে, সাথে ফলস বিলিভ আছে। সো মাই ডায়াগনোসিস ইজ সিজোফ্রেনিয়া। মেনশন টু অল্টারনেটিভ ডায়াগনোসিস সিজোএফেক্টিভ ডিসঅর্ডার, আর হচ্ছে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার। মেনশন টু DSM-4 ক্রাইটেরিয়া আদার দেন দ্য টু। উপরে দেখে ডিলিউশন আছে, হ্যালোজিনেশন আছে, এই দুটো ছাড়া বাকি যে তিনটা আছে তিনের মধ্যে যে কোনো দুইটা লিখলে আমার এর পরের কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে। এটা আসছে হচ্ছে জুন 18-তে CU-তে। ওকে, আর হোয়াট নিউরোট্রান্সমিটার অ্যাবনর্মালিটিস উইল অকার ইন দিস ডিসঅর্ডার? ইট ইজ ডোপামিন। নেম 2 আদার ডিলিউশন দ্যাট মে বি প্রেজেন্ট ইন দিস ডিসঅর্ডার। এখানে ডিলিউশন অফ পারসিকিউশন আছে, যেহেতু তাকে মেরে ফেলবে চিন্তা করতেছে। এটা ছাড়া আদার্স কী ডিলিউশন থাকতে পারে? ডিলিউশন অফ থট থাকতে পারে, ডিলিউশন অফ কন্ট্রোল থাকতে পারে, সোমাটিক ডিলিউশন থাকতে পারে। ওকে, আর লাস্ট আরেকটা কোয়েশ্চেন অ্যান্সার করে শেষ করতেছি, সেটা হচ্ছে আর কি ডিলিউশনের টাইপস। একটা হচ্ছে কি পারসিকিউটরি ডিলিউশন, গ্র্যান্ডিয়াস ডিলিউশন, নিহিলিস্টিক ডিলিউশন, ডিলিউশন অফ থট, ডিলিউশন অফ বিহেভিয়ার, ডিলিউশন অফ কন্ট্রোল, সোমাটিক ডিলিউশন, সব লিখতে পারবেন। পারসিকিউটরি মানে কি একজন তাকে মেরে ফেলবে মনে হচ্ছে। গ্র্যান্ডিয়াস মানে নিজেকে বড় মনে করা। নিহিলিস্টিক মানে নিজের কোনো একটা অংশ নেই মনে হয়, বা নিজেই দুনিয়াতে নেই এরকম মনে হচ্ছে। ওকে, সো আমি আমার ভিডিওটা শেষ করতেছি। শেষ করার আগে একটা জিনিস, একটু কনফিউশন বা কনফিউশন না, আসলে এটা আপনাদের দায়িত্বে দিলাম যে 3 ইয়ার্সের হিস্ট্রি আসলো, 3 মান্থসের হিস্ট্রি আসলো। তো আপনার একটা কোয়েশ্চন এত হচ্ছে হোয়াট ইজ এর প্রবাবল ডায়াগনোসিস। আপনি এটা যদি সিজোফ্রেনিয়া লিখেন, পরের কোয়েশ্চনও দিল যে কি সেম সিমটম যদি 3 মাসে থাকে, তখন আপনি কী লিখবেন? তখন ডায়াগনোস হবে সিজো ইফেক্টিভ ডিসঅর্ডার। তাহলে আমি বলতে চাচ্ছি আইদার এইটা এই জায়গায় আসবে অথবা এই জায়গায় আসবে, তবে অ্যান্সার এই দুটার মধ্যে লিমিটেশন থাকবে। এটা একটু নিজ দায়িত্বে ঠিক করে নিন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।